আত-তুজ্জারুস সাদিকু হাবিবুল্লাহ। সত্যবাদী বিজনেসম্যান, সত্যবাদী ব্যবসায়ী যারা খাদ্যের মধ্যে ভেজাল দিয়া মানুষের ক্ষতি করে না, পাথরের দুধ খাওয়ায় না, কি কোন আসেনি, পাথরের দুধ খাওয়াচ্ছে, তারপরে ডানো দুধ গুলে গুলে সেটা দুধ বানায়। আমি আপনাদের খেদমতে বলবো বিজনেসম্যান, একই ব্যবসা আপনার ফরজ ইবাদতের সওয়াব হবে, একই ব্যবসা আপনার জাহান্নামের কারণ হবে, দুনিয়াতে গজবের কারণ হবে। খাদ্যের মধ্যে যদি ভেজাল দেন আর যদি খাদ্যে যদি ওজনে কম দেন, আল্লাহ তুকসিরুল মিজান, আল্লাহ বলেছেন খবরদার ওজনে কম দেওয়া যাবে না। কিন্তু যদি কম দিয়েছেন, ভেজাল দিয়েছেন, বিশ্বাস করুন কম দিয়া ভেজাল দিয়া 2-4-5টা বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে, টাকা হতে পারে, পয়সা হতে পারে, বাড়িতে শান্তি থাকবে না। বউ করবে ঘ্যানোর ঘ্যানোর, বেটি করবে প্যানোর প্যানোর, একটা জায়গায় শান্তি পাবেন না। দুনিয়ার সব টাকা আপনি কামাই করবেন 2 নম্বরই পদ্ধতিতে, মরে যাবেন আপনি, মরে কবরে 2 নম্বরীর জবাব দেবেন। আর আপনার বিয়ে বাচ্চা বসে বসে খাবে আর কবে আমার বাপ 2 নম্বর ছিল। কথা কোন 2 নম্বর বাপক কোনো বেটা স্বীকৃতি দেয়? মুখে মুখে বললো বাবা তুমি খুব ভালো, কিন্তু ভিতরে কয় বাবা তুমি ঘুষখোর। পাও 30,000 টাকা বেতন আর প্রতি মাসে 1 লাখ টাকা ব্যয় করেন, পান কই বাবা? বেটা আপনার থেকে নিয়ে উড়োজাহাজ কিনে নেবে, কিন্তু ভিতরে খালি জিকির করবে আমার বাপ 2 নম্বর। দেখেন না কথা কয় না, দেখেন আপনার ছেলে কোনোদিন স্বীকৃতি দেবে না, আপনার স্ত্রী কোনোদিন স্বীকৃতি দেবে না। কারণ আমি আমার সন্তানদের নিয়ে চলি, আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমার নবীর সন্তান ছিল, ওলিয়া উলিয়ার সন্তান ছিল, আমরা বুঝি, ঠিক না ব্যাঠি? একটা জায়গায় 2 নম্বরই করে আপনি টিকবেন না, আপনার স্ত্রী পরিবার আপনাকে মেনে নেবেন না, নেবে না। সেই জন্যই তো ওই লোকটা সবচেয়ে উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। কেন? কারণ স্ত্রী বোঝে আমার স্বামী কয় নম্বর, সন্তানরা বোঝে, মেনে নিবে না। আপনি খাবেন, খাওয়ান, হাজার খাওয়ান, মা আমি 4,000 টাকা বেতন, জি আব্বা আমি 40,000 টাকা শাড়ি নিয়ে এসে দিচ্ছি, জি আব্বা 40,000 টাকা শাড়ি নেওয়ার বেটি কয় বাবা 4,000 টাকা বেতন পালো, 40,000 ব্যাপারটা কি, এ কোন দিক দিয়ে আসতেছে? বেটির ভিতরে জেকের হয় আমার বাপ যতই 40,000 টাকা শাড়ি আমাকে দেখ, আমার বাপ ঘুষখোর। আল্লাহর ওলি বলে একটি মাত্র কাপড়ের ভিতর একটা কাটা রয়েছে, ফাটা রয়েছে, যদিও কিনতে আসল টাকা দিয়ে কিনে নিয়ে আসছে, কিন্তু ওইটা তো তখন দেখা যায়নি। যারা বিক্রি করেছিল গাটের ভিতরে তো ওটা কাটা ফাটা ছিল, ওই দামে বিক্রি করলে অপরাধ ছিল না। কিন্তু আল্লাহর ওলি বলেন আমার কাছে ধরা পড়েছে, এটা এক দামে বিক্রি করতে পারবো না, কারণ আত-তুজ্জারুস সাদিকু হাবিবুল্লাহ। আল্লাহর বন্ধু বলেন দুনিয়ার মানুষেরা এই দুনিয়াতে চলতে গিয়া যদি তোমরা একটা পানের ব্যবসাও করো, ছোট্ট ব্যবসা করো, সেটা যদি হালাল ব্যবসা হয়, ওই ব্যবসার মধ্যে তুমি যে হালাল রুজি কামাই করবে, তোমার পরিবারের জন্য কতটুকু খাবারের দরকার হবে, সমস্ত খাবার অর্থায়ন সব কিছু কমপ্লিটলি সাপ্লাই দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে। তুমি একটা রিক্সা চালক, রিক্সা চালাচ্ছ অথবা শ্রমিক মজুরের কাজ করছো, 2 নম্বরই যদি না করো, সলচাত যদি না করো, তোমার ওই শ্রমিকের মধ্য দিয়া, রিক্সা ঠেলাওয়ালার মধ্য দিয়া তোমার বাড়িতে যত টাকার প্রয়োজন সকল টাকা ওখান থেকে আমার আল্লাহ পাক তোমাকে সাপ্লাই দেবে। আত-তুজ্জারুস সাদিকু হাবিবুল্লাহ, সত্যবাদী ব্যবসায়ী আল্লাহর বন্ধু। এরা সাধারণ দরজার মানুষ নয়। হুজুর বলেছেন সত্যবাদী যারা কাসেব বলা হয় চাকরিজীবী। কাসেবকে কি বলা হয়? চাকরিজীবী, শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী যারা চাকরি করে অন্যের আন্ডারে, এদেরকে কাসেব বলা হয়। আল্লাহর বন্ধু বললেন শুধু কি ব্যবসায়ী সুলাইমান ছিল বলেই কি তাই শুধু জান্নাতি? আমি আল্লাহর বন্ধু বলে দিলাম আল কাসেবু হাবিবুল্লাহ, যারা সত্যবাদী, মানুষকে ফাঁকি দেয় না, কাজকর্ম করতে গিয়ে রিক্সা চালায়, ভ্যান চালায়, সিএনজি চালায়, অটো চালায়, অথবা যে কোনো কাজ করুক না কেন, এই কাজ করে যে পরিবার মেনটেন করে তারাও আল্লাহর বন্ধু হয়ে যায়। এই সত্যপন্থী ব্যবসায়ী হওয়া দরকার আছে না নাই? ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি
বলে দিলেন বাবাজিরা এই কাপড়টা অর্ধ দামে বিক্রি করবে, অর্ধ দামে বিক্রি করে দিবে, যাকে দিবে তাকে যেন সেইটা বুঝে দেওয়া হয় এর ভিতরে ভেজাল রয়েছে। এই কথা বলে তিনি দোকানদারদের কাছে, বিক্রেতাদের কাছে দায়িত্ব দিয়া মুফতি মুহাদ্দিসের কাজে, মুফাসসিরের কাজে, দ্বীনের কাজে, আল্লাহর সন্তুষ্টির কাজে, ওয়াজ নসিহতের কাজে বের হয়ে চলে গেলেন। বিকাল বেলা যখন চলে আসলেন, রাতের বেলা আল্লাহর ওলি এবার সমস্ত দোকানের হিসাব গ্রহণ করছেন। সুবহানাল্লাহ। ইমামে আজম বাড়িতে আসলেন, এসে দেখেন ওই দিন মতান্তর আছে 90 লক্ষ, মতান্তরে 90,000, 90,000টাই প্রাধান্য পাবে। 90,000 দিনার দিরহাম, তখন তো টাকা ছিল দিনার আর দিরহাম, কথা বুঝতেছেন নাকি আপনারা? দিনার বলা হয় সোনার টাকা, এক ভরি, একটা টাকা, বুঝতেছেন? আর দিরহাম বলা হয় একটা রূপার টাকা। 90,000 দিনার দিরহাম টাকা সেই দিন কামাই হয়েছে, অর্থাৎ পুরা দোকানের বেশি কাপড় চোপড় বিক্রি শেষ। আল্লাহর কুদরতি খেলা চলছে। দেখি ইমাম আজম, আপনি কেমন ইমাম আজম দেখি। ইমাম আজম রহমতুল্লাহ আসলেন, এসে বলতেছে বাবারা মেলা বিক্রি করেছো, আমার দোকানের অনেক খালি অংশ বের হয়ে গেছে, ব্যাপারটা কি? কই হুজুর আজ যে বিক্রির ঠেলা চারদিক থেকে খালি আসতেই থাকে মানুষ, কে আসছে আল্লাহ জানে। ইমাম আজম বলে বাবা আমি একটা কথা বলে গেছিলাম। কি কথা? ওই যে একটা কাপড় অমুক গাঁটের মধ্যে ছিল, ওর মধ্যে একটা কাটা কাপড় ছিল, ওইটা তো অর্ধেক দাম দিয়ে বিক্রি করার কথা ছিল এবং যাকে দিবে বলে দেওয়ার কথা ছিল। সে বুঝতে না পারে যে ডক্টর কি ইমাম আজম রহমতুল্লাহ আলাইয়ের দোকানের থেকে কাপড় নিয়ে আসি আমি ঠকছি। এ কথা বলার অধিকার যেন তার না থাকে। এটা শুধু এই দুনিয়ায় নয়, আখেরাতেও যেন আমার আল্লাহর কাছে বলতে না পারে। যেরকম তো এটা কি বলে দেওয়া হয়েছে বাবারা? সবাই জিভায় কামড় দিয়েছে। হুজুর কি কইলেন? আমরা তো এত চাপের মধ্যে ছিলাম, কোন কাপড় কোথায় ওটা মনে রাখারই সুযোগ নাই। ইমাম আজম রহমতুল্লাহ আলাই মনটা খারাপ করলেন। তোমরা এটা করলে, যা দায়িত্ব দিলাম তোমরা কি আমাকে জাহান্নামী বানাতে চাও? আমার ব্যবসাকে আমি জাহান্নামী করার জন্য করেছি? ইমামে আজম রহমতুল্লাহ আলাই বলেন রে বাবাজিরা ভুল করেছো। আমরা হলে ভুলের কথা বলে আমরা কর্মচারীকে দিতাম, কথা বল, ভুল করেছো তোমার চাকরি থাস ভাগ। কিন্তু ইমাম ভালো করে জানেন আজকে আমার পরীক্ষা নেওয়া হচ্ছে। ও আমার মালিক, ও আমার খালিক, ও আমার রব, কত দূর পরীক্ষা নেবেন আপনি? পরীক্ষা দিতে আমি রাজি রয়েছি। আমার পরীক্ষায় আমি ফেল করব না আল্লাহ, আপনি দয়া করে আমাকে পরীক্ষায় পাশ করার তৌফিক দেবেন। আমি ইন্ডিকেট করতে পারতাম ওই কাপড় কোথায় গেল, কার বাড়িতে গেল, তাও আমি আপনার কাছে সাহায্য নিয়ে ওইটা আমি সেটিং করতে পারতাম, তাকে আমি ডোনেশন দিতে পারতাম। করলাম না মালিক, করলাম না। আজকের দিনে 90,000 দিনার দিরহাম বিক্রি হয়ে গেছে। পুরা দিনার দিরহাম আপনার নামে, আপনার রাস্তায় আমি ওয়াকফ করে দিলাম। আপনার নামে আমি ওয়াকফ করে দিলাম। আমি তো আপনার কাছে কাটলে আপনি বলে দিতে পারতেন অমুক জায়গাতে, অমুক গ্রামে, অমুক বাড়িতে এই কাপড়টা গেছে, আমি তার থেকে আমি এটা নোট করে দিতে পারতাম। কিন্তু করবো না আমার মালিক। আমি আপনার কাছে ওই সাহায্য চাচ্ছি না, আমি সাহায্য চাচ্ছি আমি আপনার কাছে প্রত্যেকটা ক্ষেত্রে আমি পরীক্ষায় পাশ করতে চাই। আমার আজকে 90,000 দিরহাম দিনার বিক্রি হয়েছে। 90,000 দিনার বোঝেন কত টাকা হতে পারে? সম্পূর্ণটা আমি আপনার রাস্তায় ব্যয় করে দিই।